আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেস। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা ভাবছেন যে সোফেট ত্রিপুরা থেকে যে 835টি পোস্টের যে নোটিফিকেশনটা বের হয়েছিল তার মধ্যে অ্যাপ্লাই করবেন, প্লাস যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্লাস যারা যারা সোফেটের মধ্যে যে মে এবং জুন মাসে যে রিক্রুটমেন্ট যে জব রিক্রুটমেন্টগুলি বের হয়েছিল সেগুলির মধ্যেও অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সোফেট ত্রিপুরা থেকে এই সবগুলি রিক্রুটমেন্টের মধ্যে একটা ডাইরেকশন, একটা নোটিশ বের হয়ে এসেছে আপনাদের জন্য। একটা নোটিশ বের হয়ে এসেছে, আজকে আমি সেই নোটিশ সম্পর্কিত আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে আজকে থেকে 5 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বলেছিলাম আমি যে সোফেট ত্রিপুরা থেকে অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়ে এসেছিল 11 দিনের ডেট এক্সটেনশন করে দেওয়া হয়েছে। তা সেই ভিডিওয়ে আমার কমেন্ট এসেছিল যে এটা বলে একটা ফেক নিউজ। ঠিক আছে, অনেকজনই ভেবেছিল যে এটা একটা ফেক নিউজ, তো তাদের ধারণাটা চেঞ্জ করার জন্য আজকে আমি ত্রিপুরার একটা অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি পিডিএফ দেখাবো যেখানে অফিসিয়ালি ডেট এক্সটেনশন মেনশন করে দেওয়া হয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ ডেট এক্সটেনশন করে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো, আপনাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, এখন ডাইরেক্ট চলে যাই সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে ত্রিপুরা স্টেট পোর্টালের মধ্যে একটা আপডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা এই ত্রিপুরা স্টেট পোর্টালটা জানেন, ঠিক আছে, তারা তারা এখানে এসে চেক করতে পারবেন। আর যারা যারা এই পোর্টাল সম্বন্ধিত জানেন না, এই পোর্টাল সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পোর্টালের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা নিজেই এসে আপনারা চেক করে নিতে পারবেন আপডেটটা। ঠিক আছে, এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনাদের রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনাদের রিক্রুটমেন্টটা আপনারা দেখতে পাবেন। আপনাদের যে ফার্স্টে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এই পিডিএফ লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে এই এই যে পিডিএফ এ কি কি আপডেট দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের আলোচনা করে দিই। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে নোটিফিকেশন ফর চেক স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন আন্ডার, দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছে এখান থেকে এতটুক পর্যন্ত। ঠিক আছে, প্লাস যে 835 পোস্টের যে নোটিফিকেশনটা বের হয়ে এসেছিল তার যে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা আপনাদের প্রোফাইলটা খুলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন হয়েছে কি হয়েছে না নাকি পেন্ডিং হয়ে রয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে সোফেটের সাইট মেনটেনেন্স করা হয়েছে। ঠিক আছে, তো টেকনিক্যাল গত কারণে এমন হতে পারে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং হয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে মেনশনও করে দেওয়া হয়েছে, আমি আপনাদের সেটাও আপনাদের দেখিয়ে দিই। প্লাস যে 835 পোস্টের যে ডেট এক্সটেনশন করে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা কত তারিখ দেওয়া হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সোফেট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে, সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। যেহেতু সোফেট ত্রিপুরার ওয়েবসাইটটা মেনটেনেন্স চলতেছে, তাই ত্রিপুরা স্টেট পোর্টালের মধ্যে এই নোটিফিকেশনটা আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা এটা মনে রাখবেন। তো এখানে নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন এই হলো আপনাদের ডেট এক্সটেনশন ডেট। দেখতে পাচ্ছেন যে 25/6/2025 থেকে 5/7/2025 পর্যন্ত আপনাদের ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটার জন্য। এই নোটিফিকেশনটা কোন নোটিফিকেশনটা সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হলো সেই নোটিফিকেশনটা যেটার ডেট এক্সটেনশন করে দেওয়া হয়েছে, যেটা বের হয়ে এসেছিল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। এটার ডেট নিউ ডেট দেওয়া হয়েছে 25/5/2025 থেকে 7/5/2025 পর্যন্ত এটা ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। ঠিক আছে, তো আমি কিছুদিন আগে যে ডেট এক্সটেনশন ভিডিওটা বানিয়েছিলাম সেটা পুরো একটা অফিসিয়াল ভিডিও, পুরো একটা রিয়েল ভিডিও, কোনো ধরনের ফেক ভিডিও নয়। যারা যারা বলেছিলেন যে ওইটা একটা ফেক ভিডিও, তাদের আশা করি আপনাদের এই যে আমি ওখানে অফিসিয়াল ডকুমেন্টটা দেখিয়েছি সেটা দেখার পর আপনাদের ধারণাটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি এটা আশা করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্টসদের জন্য যে যারা যারা অলরেডি সাবমিটেড করেছেন তাদের অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই যে অ্যাডভার্টাইজমেন্টটি মেনশন করে দেওয়া হয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আপনারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন তাদের অ্যাপ্লিকেশন আপনাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চেক করার কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের
সাবমিটেড ডকুমেন্টস, তারপর প্রুফ অফ পেমেন্ট এগুলি ঠিক আছে কি না, এগুলি কোনো ধরনের বা টেকনিক্যাল গত কারণে এগুলি চেঞ্জ হয়েছে কি না সেটা আপনাদের চেক করার কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এবং আপনাদের সেই অ্যাকর্ডিংলি স্টেপস নেওয়ার কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে সেগুলি ঠিক করার জন্য। যেহেতু সোফেডের ওয়েবসাইট এখানে ঠিক করা হয়েছে, তাই আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো একটা ডিস্টারবেন্স হতে পারে তারা এখানে বলে দেওয়া হয়েছে, তাই আপনাদের এখানে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার কথা সোফিট থেকে বলে দেওয়া হয়েছে। আশা করি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা একবার হলেও চেক করবেন, ঠিক আছে? আর যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে তো এখানে ডেট মেনশন করে দেওয়া হয়েছে যে 835টি পোস্টের যে রিক্রুটমেন্টটা বের হয়ে এসেছিল তার মধ্যে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এখানে ডেট এক্সটেনশন একটা ডেট দেওয়া হয়েছে, অফিসিয়ালি ডেট দেওয়া হয়েছে। এখান থেকে বন্ধুরা আরেকটা জিনিস আপনারা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন যে খুবই তাড়াতাড়ি সোফিটের ওয়েবসাইট আপনাদের ওপেন হতে যাচ্ছে, তাই এখানে ডেট এক্সটেনশন অফিসিয়ালি ডেট এক্সটেনশন দেওয়া হয়েছে, ঠিক আছে? খুবই তাড়াতাড়ি সোফিটের ওয়েবসাইট আপনাদের জন্য ওপেন হয়ে যাবে, আপনারা খুবই তাড়াতাড়ি পোস্টগুলির জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিওটা, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।